পাস্ট টেন্স বা অতীতকাল টেন্সের মধ্যে সবচেয়ে জটিল প্রকার হচ্ছে এটা। এই অতীতকাল বা পাস্ট টেন্স এটাও তো চার প্রকার: পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা কথা বলবো পাস্ট ইনডেফিনিটস নিয়ে। অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং বর্তমান সময়ের সাথে এর কোনো প্রত্যক্ষ যোগাযোগ বা ফলাফল অবশিষ্ট নেই। এই কথাটা কেন বলছি? পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে তোমার ঝামেলা লাগবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি পড়িয়েছিলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে একটা কাজ শেষ হয়ে গেছে, পাস্ট টেন্সও কিন্তু শেষ হয়ে যাওয়া বোঝায়। প্রেজেন্ট পারফেক্টে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তার ফলাফলটা বিদ্যমান থাকে, কিন্তু পাস্ট ইনডিফিনিটে ওই কাজটা যে শেষ হয়ে গেছে এটার আর কোনো রেশ বর্তমানে নাই। কি এজন্যই বলা হচ্ছে যে ভাইয়া অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং বর্তমান সময়ের সাথে সেটার কোনো প্রত্যক্ষ যোগাযোগ বা ফলাফল অবশিষ্ট নাই। মানে এইটা অতীতে হয়েছিল, কাজটা ওইখানেই শেষ, এটা রেশ বর্তমানের সাথে কোনো সম্পর্ক নাই, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল। ঠিক আছে? আচ্ছা, সো এটার স্ট্রাকচারটা কি বা চেহারাটা কি, কিভাবে বুঝবো কোনটা পাস্ট পারফেক্ট টেন্স? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বা যেটাকে আমরা V2 বলি। ফর এক্সাম্পল, ইট, এইট, এইটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। ঠিক আছে? বা পাস্ট ফর্ম। তারপর বাক্যের অবশিষ্ট অংশ, যেমন বাক্যটা ভার্বটা ছিল ধরো রাইট, তাই না? রাইট মানে কি? লেখা। সো সাবজেক্ট হিসেবে দিলাম আই, আমি। রাইটের এই 2 নাম্বার ফর্ম বা পাস্ট ফর্ম কি? রোট, আই রোট। তারপর অবজেক্ট হিসেবে আ লেটার, আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। ওই যে অতীতে লিখছি, অতীতেই শেষ। এটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। বাক্যে ইয়েস্টারডে, এগো, লং এগো, ওয়ান্স, লাস্ট নাইট, এই লাস্ট কথাটা আর কি লাস্ট ইয়ার হইতে পারে, লাস্ট ডে হইতে পারে, বা দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এগুলো থাকলে পাস্ট ইনডেফিনিট হবে নিশ্চিত। ঠিক আছে? এন্ড পাস্ট ইনডেফিনিট থেকে কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। সো বাক্যে যদি ইয়েস্টারডে, এগো, লং এগো বা ওয়ান্স, এই যে ওয়ান্স কথাটা বা এগো কথাটা তোমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলেও পাবা। রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলেও এই টেন্সের অনেক ব্যবহার চলে আসে। আচ্ছা, সো এগুলো দেখলে বুঝবা যে বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে বা বাক্যের স্ট্রাকচারটা এরকম হবে। কেমন? ওকে, যেমন দ্য টিম সাবমিটেড দ্য রিপোর্ট, টিমটা রিপোর্টটা সাবমিট করেছিল ইয়েস্টারডে, গতকাল। গতকাল সাবমিট করছে, গতকালই শেষ, বর্তমানে তার কোনো রেশ নাই। এটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? বুঝতে পারলাম? ওকে, এবার আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সোজাসাপটা, খুব একটা জটিলতা নাই এটাতে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? অতীতে কোনো একটা কাজ চলমান ছিল এমন বুঝালেই পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলমান, আর পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলমান ছিল। আমি পড়াশোনা করছি, বর্তমানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি গতকাল পড়াশোনা করছিলাম, গতকাল চলমান ছিল, ওইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলাম? এটাই, অতীতে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল বা ব্যাকগ্রাউন্ডে ঘটছিল এমন বোঝাতে এটা ব্যবহৃত হয়। সো এটার স্ট্রাকচারটা কি মনে আছে? কন্টিনিউয়াস মানেই বলেছিলাম ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট এবং ভার্বের সাথে আইএনজি হবে। চেঞ্জ হবে শুধু অক্সিলারি ভার্বটা। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার। সিম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার। তার মধ্যে ওয়াজ হবে কখন, ওয়্যার হবে কখন? দেখো, ওয়াজ হয় নর্মালি সিঙ্গুলারের সাথে, যেমন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। ঠিক আছে? আর ওয়্যার হয় প্লুরালের সাথে এবং ইউর সাথে, ইউ এবং প্লুরালের সাথে হয় ওয়্যার, যেমন দে ওয়্যার। ঠিক আছে? ইউ এবং প্লুরালের সাথে হয় ওয়্যার। হ্যাঁ, আচ্ছা। আই ওয়াজ রাইটিং আ লেটার, স্ট্রাকচার অনুযায়ী দেখো, সাবজেক্ট হিসেবে আই, ওয়াজ অথবা ওয়্যার থাকে, ওয়াজ বললাম না, সিঙ্গুলারের সাথে ওয়াজ হয়। তারপর ওই যে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, রাইটিং, তারপর আ লেটার। আমি একটা চিঠি লিখছিলাম অতীতে। ঠিক আছে? সো পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল। আমি আবারও তোমাকে রিমাইন্ডার দিচ্ছি, তুমি যদি এই টেন্সগুলা স্ট্রাকচার সহ বুঝে বুঝে না লিখো, খাতায় নোট না করো, তাহলে ভাই তুমি পারবা না। প্লিজ কষ্ট করে হলেও নিজে নোটটা কইরো। কেমন? ওকে, চলো এবার পাস্ট টেন্সের সবচেয়ে কমপ্লেক্স যেই টপিক টাইপটা আছে সেটা একটু আলোচনা করি। এই জায়গায় তুমি একটু বেশি মনোযোগ দাও, এটা থেকেই তোমার বিভিন্ন পরীক্ষা আসবে, তুমি এই জায়গাতে আটকাইতে পারো। সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স।
পারফেক্ট বললেই কিন্তু ভার্বের 3 নাম্বার হবে, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আচ্ছা, অতীতে দুইটা কাজ পরপর ঘটে থাকলে তাদের মধ্যে যেই কাজটা অপেক্ষাকৃত আগে ঘটেছিল বা শেষ হয়েছিল সেটাই পাস্ট পারফেক্ট, আর যেটা পরে মানে ঘটেছে বা শেষ হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডেফিনিটের একটা সম্পর্ক আছে। অতীতেই, বর্তমান না, অতীতেই দুইটা কাজ মনে করো, দুইটা কাজ, তার মধ্যে একটা কাজ যেই কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আমি একটা এক্সাম্পল দিই, সহজে বুঝবা তুমি। দেখো, আমি যদি একটা বাক্য বলি যে, একদম কমন একটা এক্সাম্পল, ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, তাহলে কে আগে মারা গিয়েছে, মানে সরি, মানে কোন কাজটা আগে হয়েছে? আগে রোগী মারা গেছে, তারপর ডাক্তার আসছে। এই যে আগে রোগী মারা গেছে, যে কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সো রোগী মারা গিয়েছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর ডাক্তার পরে আসছে, সেটা হবে পাস্ট ইনডেফিনিট। সো আমি যদি একটু সামারি করে দিই ভাইয়া তোমাকে, অতীতেরই দুইটা কাজ, অতীতেরই দুইটা কাজ, তার মধ্যে যেই কাজটা আগে হয়ে যাবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা অপেক্ষাকৃত পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আমি তোমাকে আরো এক্সাম্পল দিয়ে বুঝাবো, তার আগে পাস্ট পারফেক্টের চেহারাটাই, স্ট্রাকচারটা তোমাকে আমি বুঝাই। ওই যে পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ঠিক থাকবে, আর এদিকে সাবজেক্টও ঠিক থাকবে। অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাভ হ্যাজ, আর পাস্ট পারফেক্টে হবে শুধু হ্যাড। কেমন? আচ্ছা, সাবজেক্ট হিসেবে দিলাম আই, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড, রাইটের 3 নাম্বার ফর্ম হচ্ছে রিটেন, আই হ্যাড রিটেন, তারপর অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। ঠিক আছে, ওকে। দেখো, এবার একটু আগে তোমাকে যেই কথাটা বলেছি যে অতীতের দুইটা কাজ, দুইটা কাজের মধ্যে যেটা আগে হয়ে যাবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা অপেক্ষাকৃত পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আরেকটা এক্সাম্পল দিই, আমি স্টেশনে পৌঁছানোর পরে বাসটা ছেড়েছিল। আচ্ছা, কোন কাজটা আগে হয়েছে? আগে হচ্ছে আমি স্টেশনে পৌঁছেছিলাম, তারপর বাস ছাড়ছে। তো আমি স্টেশনে পৌঁছেছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, বাস তারপরে ছেড়েছে, মানে দ্বিতীয় কাজ হচ্ছে বাস ছাড়া, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সো যেই কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেই কাজটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? ওকে। সো পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডেফিনিট এরকম দুইটা সিচুয়েশন হইতে পারে। দেখো, কখনো পাস্ট পারফেক্ট আগে হবে, কখনো পাস্ট পারফেক্ট পরে হবে। যেমন ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, তাহলে কি এখানে আগে কথাটা বা পূর্বে কথাটা ব্যবহার করছি। আমি স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটা ছেড়েছিল, এখানে পরে কথাটা বলছি। সো এরকম আগে কথাটাও ব্যবহার হইতে পারে, পরে কথাটাও ব্যবহার হইতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে ভাই আমার সাথে তুমি এখানে দেখানোর দরকার নাই, তুমি আমার সাথে একটু বুঝো কি বললাম। পাস্ট পারফেক্ট একটা, আরেকটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সো কি হইতে পারে, একটা বাক্যে পাস্ট পারফেক্ট পাস্ট ইনডেফিনিট দুইটাই থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। যখন আমি বলবো যে ডাক্তার আসার আগে, আগে ইংরেজি কি, বিফোর, রোগী মারা গিয়েছিল, আগে কথাটা বললে বা বিফোর কথাটা বললে পাস্ট পারফেক্ট টেন্স আগে হবে বা বিফোরটা আগে হবে, পাস্ট মানে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সটা পরে হবে। আর যদি বলে আমি স্টেশনে পৌঁছানোর পরে রোগী মারা গিয়েছিল, পরে বা আফটার কথাটা বললে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে বসবে। ঠিক আছে, এটা মনে রাখার জন্য টেকনিকটা বললাম। বাক্যে যদি আগে কথাটা থাকে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে হবে, বাক্যে যদি পরে কথাটা থাকে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে হবে। বোঝানোর জন্য বললাম, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাচ্ছি। যে মনে রাখার ট্রিক, বিফোর মানে হচ্ছে আগে, তাই পাস্ট পারফেক্ট টেন্সটা আগে বসবে, আফটার মানে হচ্ছে পরে, তাই পাস্ট পারফেক্ট টেন্সটা পরে বসবে। আচ্ছা, দেখো, আমি স্টেশনে পৌঁছানোর, কি বলছে, আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, মানে ট্রেনটা ছাড়ার পূর্বে আমি স্টেশনে পৌঁছেছিলাম। দেখো, ট্রেনটা ছাড়ার পূর্বে, ট্রেনটা ছাড়ার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম, আগে কথাটা আছে, তার মানে যেটাই পাস্ট পারফেক্ট টেন্স হবে সেটা আগে হবে। তাহলে এবার বাহির করে আগে মানে পাস্ট পারফেক্ট টেন্স কোনটা,
বলছে যে ট্রেনটা ছাড়ার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম, তার মানে আগে কাজ কোনটা হয়েছে, আমার স্টেশনে পৌঁছানো। আই হ্যাড রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম। বিফোর, কেন পাস্ট পারফেক্ট টেন্সটা আগে দিছি, যে বিফোর কথাটা আছে, বিফোর মানে হচ্ছে আগে, আগে থাকলে আগে হবে। দ্য ট্রেন লেফট, পাস্ট ইনডিফিনিট টেন্সটা পরে দিছি। আরেকটা এক্সাম্পল দেই, আই হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড এট দ্য স্টেশন, সেম। ঠিক আছে, আচ্ছা আরেকটা এবার আফটার দিয়ে দেখি, দ্য ট্রেন অ্যারাইভড এট দ্য স্টেশন আফটার আই হ্যাড লেফট দ্য স্টেশন। কি বলেছে, দ্য ট্রেন অ্যারাইভড এট দ্য স্টেশন, ট্রেনটা স্টেশনে পৌঁছেছিল আফটার আই হ্যাড লেফট দ্য স্টেশন, আমি স্টেশন ছাড়ার পরে। বুঝো ভালোভাবে, লাগলে লিখো। দেখো আগে ট্রেনটা পৌঁছাইছে, তারপরে আমি স্টেশন ছাড়ছি। সো আফটার কথা থাকার কারণে পাস্ট পারফেক্ট টেন্স পরে বসছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আগে বসছে। সিম্পল হিসাব ভাইয়া। তুমি একটু নিজে এটা ট্রাই করো, এই যে এই বাক্যটা তুমি নিজে ট্রাই করো, লিখতে পারো কিনা। ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছিল। তুমি আমাকে কমেন্টে এটার ইংরেজিটা, রোগীটি, তুমি আমাকে কমেন্টে এটার ইংরেজিটা লিখে দাও, আমি বলবো যে তোমারটা হয়েছে কিনা। যদি তোমারটা না হয়, মানে তোমার যদি এটা হয়, বুঝবে যে ভাইয়া তুমি এই টপিকটা ক্লিয়ার। হ্যাঁ, ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল, খুব ভালোভাবে আগে খাতায় লিখো, লেখার পর দেখো যে পরে বলছে, তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্স পরে হবে না আগে হবে, তার মধ্যে কোনটা পাস্ট পারফেক্ট টেন্স কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স সেটা বুঝা ট্রাই করো, কেমন? ওকে, এবার আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সিম্পল, কারণ কন্টিনিউয়াস বললেই তো ভার্বের সাথে আইএনজি হবে, চেঞ্জ হবে শুধু অক্সিলারি ভার্বটা। সো বলছে অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে আরেকটা কাজ ঘটার পূর্ব পর্যন্ত চলছিল বোঝালে, অথবা অতীতের কোনো একটা দীর্ঘস্থায়ী কাজের নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে এই টেন্সটা ব্যবহৃত হয়। এটার স্ট্রাকচার কি, শুরুতে সাবজেক্ট, তারপরে যে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, তারপর এক্সটেনশন। আই হ্যাড বিন, কন্টিনিউয়াস মানে কি, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, সহজ কথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি ছিল, যে অতীতে একটা কাজ শুরু হয়ে বর্তমানে চলমান। যেমন আমি সকাল থেকে পড়াশোনা করছি, আমি যে সকালে পড়াশোনা শুরু করছি এখনো পড়তেছি, তারা গত 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলছে, 2 ঘন্টা আগে যে তারা ফুটবল খেলা শুরু করেছিল এখনো খেলছে, ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে। মনে করো, আমি জাস্ট বোঝানোর জন্য তোমার সিম্পলি বুঝাই, যে ধরো কথার কথা, অতীতে একটা কাজ শুরু হয়ে 2 ঘন্টা যাবৎ চলছিল, অতীতেই 2 ঘন্টা চলে শেষ হয়েছে, এটা হবে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, সো পাস্ট টেন্সের 4টা স্ট্রাকচার সহ আমি আশা করি সবগুলো বুঝাইতে পারছি। এবার চলো আমি তোমাকে সবগুলো একটু সামারি দেই, যাতে তুমি ইজিলি বুঝতে পারো। ও তার আগে পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা তোমাকে একটু বুঝাই। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে কোনো কাজ সাধারণ চলমান থাকা, যেমন বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, ওকে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, মানে অতীতেই কোনো একটা কাজ শুরু হয়ে, ধরো মনে করো আমি তুমি বর্তমান, এটা হচ্ছে বর্তমান, আমি তুমি এইখানে আছি, অতীতে একটা কাজ শুরু হয়ে কিছুক্ষণ চলছিল, ধর 2 ঘন্টা যাবত চলছিল, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? আচ্ছা, এই যে কিন্তু অতীতে কাজটা কতক্ষণ ধরে বা কখন থেকে চলছিল এমন সময়ের উল্লেখ থাকলে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অলরাইট, এবার সবগুলো আমি তোমাকে সামারি করে দিই। পাস্ট ইনডেফিনিট বললেই সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে তোমাকে মূলত টেন্সের ক্ষেত্রে ভার্বের রূপটা আর হচ্ছে অক্সিলারি ভার্বটা মনে রাখলেই হয়ে যাবে। সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট, হেড ভার্বের 3 নাম্বার ফর্ম, হেড ভার্বের 3 নাম্বার ফর্ম। পারফেক্ট কন্টিনিউয়াস, হেড বিন ভার্বের সাথে আইএনজি, হেড বিন ভার্বের সাথে আইএনজি। দ্যাটস ইট। তুমি যদি জাস্ট এই একটা পৃষ্ঠা মনে রাখতে পারো, পাস্ট টেন্স তো তোমার জন্য একদমই ক্লিয়ার। ঠিক আছে, আশা করি তোমাকে আমি পাস্ট টেন্সটা বুঝাতে পেরেছি।